26 মার্চ স্বাধীনতা দিবসে ভারতীয় বিএসএফ এর পক্ষ থেকে উপহার ছিল বাংলাদেশি 2 নাগরিকের লাশ। সেই লাশ দুটি ফেরত পেয়েছে বাংলাদেশ। এই হচ্ছে দর্শক খবর। দুর্ভাগ্যজনক যে ভারতীয় শাড়ি নিয়ে কথা বলা হয়, কেন বিএনপি নেতারা তাদের স্ত্রীদের শাড়িগুলি পুড়িয়ে ফেলে না, কিন্তু এই লাশ নিয়ে কোনো উক্তি নেই। সরকারের কোনো পর্যায়ে কোনো মহলের এখনো পর্যন্ত কোনো প্রতিবাদও নেই। কি দুর্ভাগ্য এই দেশটা। সম্ভবত এরকম একটি ঘটনা যদি নেপালেরও কোনো নাগরিকের ক্ষেত্রে হতো, নেপাল সরকার তীব্র প্রতিবাদ করত, ভুটান করত, চীন করত, সবাই করত, শুধু করে না বাংলাদেশ। নওগাঁর পোরশা সীমান্তে ভারতের অভ্যন্তরে গুলিতে নিহত বাংলাদেশি যুবক আল আমিন ও লালমনিরহাটের দুর্গাপুর দিঘলটারি সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর গুলিতে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া বাংলাদেশি যুবক লিটন পারভেজ, বয়স 22, তাদের লাশ ফেরত দেওয়া হয়েছে। বুধবার রাত 9টার দিকে হাপানিয়া এলাকায় সীমান্তের 236 মেইন পিলারের কাছে বাংলাদেশ ও ভারতের সীমান্ত রক্ষী বাহিনীর কর্মকর্তাদের উপস্থিতিতে লাশ হস্তান্তর করা হয়। বক্তব্য কি ভারতের? বক্তব্য দেওয়ারও হয়তো তারা প্রয়োজন মনে করে না, বা তাদের কাছে কোনো ব্যাখ্যা চাওয়া হয়েছিল কিনা যথেষ্ট সন্দেহ আছে। নিহত আলামিন উপজেলার নিতপুর গ্রামের কলোনি মোড় এলাকার আবু বকর সিদ্দিকীর ছেলে। আলামিন কি দুর্ধর্ষ সন্ত্রাসী? আলামিন কি অস্ত্র নিয়ে ভারতে আক্রমণ করতে গিয়েছিল? প্রশ্নগুলো করছি কেন? প্রশ্ন করছি এই কারণে যে মানুষগুলোকে মারা হয়, সেই মানুষগুলো অত্যন্ত নিরীহ। তারা হয়তো চোরাচালানের সঙ্গে যুক্ত হতে পারে, অথবা তারা বুঝে না বুঝে এপার ওপার হাঁটাহাঁটি করতে পারে, গরু চলে যাওয়ায় গরু নিয়ে আসতে দিতে পারে, কিন্তু তাদেরকে একেবারেই সরাসরি লক্ষ্য করে গুলি করে মারা হয়। এটা সম্ভব, ভারতের পক্ষেই সম্ভব, কেননা বাংলাদেশ নীরব থাকে। বুধবার মধ্যরাতে হাতীবান্ধা উপজেলার জাউরানি সীমান্তে তার লাশ ফেরত দেয় ভারতীয় পুলিশ। বাংলাদেশ লালমনিরহাট 15 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোফাজ্জল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। কি নিশ্চিত? লাভটা কি? দুর্ভাগ্য। নিহত লিটন পারভেজ ওই এলাকার দিঘলটারি সাংকা চওড়া গ্রামের মোকসেদুল হকের ছেলে। নওগাঁ 16 বিজিবির নিতপুর কোম্পানি কমান্ডার সুবেদার মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। সবই তো হলো, কিন্তু কেন তারা এই শিকারে পরিণত হলো? কেন এই পরিবার দুটো তাদের সন্তানকে হারালো? বাংলাদেশ তার 2জন নাগরিককে হারালো। এই ব্যাপারে কি কোনো বক্তব্য আছে? ভারত তো কোনো ব্যাখ্যা আমরা পাইলাম না, আর বাংলাদেশের তরফ থেকে কোনো এই ব্যাপারে কোনো বিবৃতি দেওয়া হয়নি। কি দুর্ভাগা দেশে আমরা বসবাস করি দর্শক। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।